কোরআনুল কারীম এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে, একটি শব্দ তেলাওয়াত করে, হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের একটি হরফ যদি কোনো বান্দা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন কিতাবের কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, আল্লাহর নবী বলে নাই যে বাংলা পড়লে এত সওয়াব, ইংরেজি পড়লে এত সওয়াব, উর্দু ফারসি পড়লে এত সওয়াব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা আমার কোন উম্মত যদি কোরআনুল কারীমের একটি আয়াত, একটি শব্দ যদি আমার কোন উম্মত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ তেলাওয়াতের করার কারণে একটা শব্দের বিনিময়ে 10টা নেকি দান করে দেয়। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। বান্দা যদি দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম শিখে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, কোরআনের মধ্যে হালালকে হালাল, হারামকে হারাম ভাবে কোন বান্দা যদি মেনে নেয়, তাহলে ওই বান্দা মারা যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত নির্ধারণ করে দেয়। শুধু জান্নাত নির্ধারণ করে দেয় এতটুকুই নয়, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন, ওই বান্দাকে কিয়ামতের ময়দানে এমন ক্ষমতা দেওয়া হবে, যেই ক্ষমতা তার পরিবার বর্গের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জন ব্যক্তি যারা জাহান্নাম যাদের প্রতি ওয়াজিব হয়ে গিয়েছে, কিয়ামতের ময়দানে কোরআন যে শিখবে, কোরআন যে মানবে, এই বান্দা আল্লাহর কাছে সুপারিশ করে করে 10 জন ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তাহলে এই কোরআন আমাদের শেখার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে পারি, দুনিয়ার মধ্যেও আমাদের জীবনটা সহজ হয়ে যাবে, কিয়ামতের ময়দানেও আমাদের জীবনটা সহজ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন শিখবে না, কোরআন যারা মানবে না, কোরআনের পথে যারা চলবে না, কোরআনের মাহফিলে যারা বাধা দেবে, কোরআনের সত্য কথা যেখানে বলা হয় সেখানে হট্টগোল সৃষ্টি করে যারা কোরআনের তাফসীর গুলো বন্ধ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহা 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যারা দুনিয়ার মধ্যে কোরআন শিখবে না, কোরআনের পথে চলবে না, ওই সকল মানুষগুলোকে দুনিয়া সহ আখিরাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দান করব। শাস্তিগুলো কি শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি কোরআন না শিখে, দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী যদি জীবন যাপন না করে, তাহলে ওই সকল বান্দাগুলো দুনিয়ার মধ্যে দঙ্কার ব্যাখ্যায় মুফাসসিরগণ, তাফসীরকারগণ বলেন, দঙ্কার ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংকুচিত করে দেব, দুনিয়ার জীবনটা তাকে আমি সংক্ষিপ্ত করে দেব, লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেব, অর্থ সম্পদ অহরহ হবে, সম্পদের পাহাড়ে নিচে সে পড়ে থাকবে, কিন্তু মনের মধ্যে কোনো শান্তি থাকবে না, কোথাও গিয়ে শান্তি খুঁজে পাইবে না। কিন্তু যার মধ্যে কোরআন থাকবে, কোরআনের নূর থাকবে, কোরআনের জ্ঞান থাকবে, অল্প কিছু অর্থ সম্পদ দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে বরকত দান করে দেবে। দুনিয়ার মধ্যে তো তার জীবনটাকে সংকীর্ণ করে দেবে। এরপরে কি করবে? মারা যাওয়ার পরে যখন সে দুনিয়ার বাইরে ছেড়ে চলে যাবে, বলেন তো দুনিয়ার মধ্যে যে আল্লাহর পথে চলে নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, ওই ব্যক্তি কি কবরে যাওয়ার পরে শান্তি আছে?
সে কোনোদিন শান্তি পাবে না। দঙ্কার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, কবরের মধ্যেও যখন বান্দাকে শোয়ানো হবে, 3.5 হাত কবর, 3.5 হাত ঘর, 3.5 হাত আর থাকবে না, তাকে চাপ দিয়ে 2 দিককার মাটি তাকে আরো কঠিন শাস্তি দেওয়া শুরু করে দেবে। দঙ্কার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, কবরের জীবনটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে, কবরের মধ্যেও তারা আযাব গজবের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন শিখে নাই, দুনিয়ার মধ্যে তো তাদের শাস্তি দেওয়া হলো, তারা দুনিয়ার মধ্যে সংকীর্ণ হয়ে গিয়েছে তাদের জীবন, কবরের মধ্যেও যখন যাবে তাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেবে। কবরের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিয়ে দেবে। শুধু কবরের মধ্যে আযাব শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দের মধ্যে সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পরের শব্দের মধ্যে, কবরের মধ্যে তাকে সংকীর্ণ করে দিলাম, দুনিয়াও তার জন্য সংকীর্ণ করে দিলাম, কোথাও শান্তি নাই, শান্তি খুঁজে পাই না, টাকা দিয়ে শান্তি পাই না, কবরের মধ্যে গিয়েও ফেরেশতা তার শান্তি হয় না, কবরের মধ্যেও তাকে আযাব দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার গোলামেরা শোনো, শুধু কবরের আযাবই তোমার শেষ নয়, কিয়ামতের ময়দানে তোমাকে আমি অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবো। চোখ দুটো থাকার পরেও চোখ দুটো বন্ধ হয়ে যাবে। বলেন তো, আমাদের চোখ যদি বন্ধ হয়ে যায়, সামনের পথকে আমরা দেখতে পাবো? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ দুটো বন্ধ করে দেবে, অন্ধ করে দেবে, চোখের দৃষ্টিগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবে। শোনেন শোনেন, দুনিয়ার মানুষ তো মানুষের কাছে কোন অপরাধ করলে বলে, আমি এটা তো করি নাই, আমাকে কেন পড়ালেন? কিয়ামতের ময়দানেও বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছে, কিয়ামতের ময়দানে বান্দাগুলো আমাকে বলবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ দুনিয়ার মাঝখানে তো আমি চলেছি, আমার তো দুটো চোখ ছিল, দুনিয়ার মাঝে আমি জীবন যাপন করেছি, সুন্দরভাবে পথগুলো আমি দেখেছি, সুন্দরভাবে আমার জীবনগুলো পরিচালনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে কথা বলছে, আমার গোলামেরা শোনো, আমার যে চক্ষু দুটো আমি তোমাদের দিয়েছিলাম নিয়ামত স্বরূপ, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, আমার গোলামেরা শোনো, দুনিয়ার মধ্যে তোমাদের চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম, সব পেয়েছো তোমরা, এরপরেও চোখ দুটো আমার পথে খরচ করো নাই। যে চোখ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো নাই, চোখের নিয়ামত তোমরা করো নাই, কানের নিয়ামত তোমরা করো নাই। চোখ দুটো দিয়ে কোরআনুল কারীম পড়তে বলেছি, আমার গোলাম কোরআন তো পড়ো নাই, কোরআন শিখাও নাই, কোরআন তোমরা শিখো নাই, কোরআন পড়ো নাই, তোমার সন্তানগুলোকে কোরআন পড়তে দাও নাই। সন্তানগুলো যে কোরআন পড়বে, কোরআন পড়ার জন্য মক্তবের মধ্যে সারা ফুরকানিয়া মাদ্রাসায় যাবে, এটাতে অনেক সময় বাধা প্রদান করেছো। ও গোলাম, তোমার সন্তানকেও তুমি কোরআন শেখাও নাই, তুমিও নিজেও তো কোরআন শিখো নাই, তুমি কোরআন পড়ো নাও। কোরআনটা এমন ভাবে বাড়ির ঘরের মধ্যে তাকের উপর রেখে দিয়েছে, কোরআন জীবনে খুলেও দেখে না, এমন মানুষ আছে না নাই? অনেক মুসলিম আছে, ওই যে কোরআন রেখে দিয়েছে তাকের উপরে, আজও পর্যন্ত কোরআনটা খুলেও দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার গোলামেরা শোনো, যে চক্ষু দুটি তোমাদের দিয়েছিলাম কিয়ামতে দুনিয়ার মধ্যে চলার জন্য, কোরআন পড়ার জন্য, তুমি চক্ষু দুটি দিয়ে কোরআন পড়ো নাই, তুমি কোরআনের পথে আসো নাই, তুমি সত্য কথা সৎ পথে তুমি চলো নাই, চোখ দুটো দিয়ে ভালো ভালো কাজ করো নাই। সুতরাং যে চোখটা আমি তোমাকে দুনিয়ার মধ্যে দিয়েছিলাম, আজ তোমার চোখের কোনো কাজ নাই,
বরং সুতরাং আজকে দুনিয়ার মধ্যে তুমি আমার কোরআন থেকে দূরে থাকার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখের দৃষ্টি শক্তি আমি আল্লাহ কেড়ে নিলাম। এজন্য কোরআন আমাদের শেখার দরকার আছে না নাই? কোরআনের রূপে জীবন যাপন করার দরকার আছে না নাই? আজকে যে মাদ্রাসার উদ্যোগে আয়োজন বলেন তো, এখানে কোরআন শেখানো হয় না অন্য কিছু শেখানো হয়? কোরআন শেখানো হয়, কোরআনুল কারীম শেখানো হয়। কোরআন আপনি শিখতে পারেন না। অনেক সময় অনেক মুরব্বীদেরকে দেখি বাবারা নামাজ পড়তে পারে না, তেলা সোনা কেনা তো সঠিক শুদ্ধ হয় না, নামাজের মাসলা মাসাইলগুলো সঠিকভাবে জানে না, নামাজের রুকু সিজদাগুলো সঠিকভাবে দিতে পারে না, এমন অনেক মুসল্লি আছে না নাই? তাদেরকেও যদি কোরআনের পথে আসার জন্য আহ্বান করা হয়, অনেকেই অন্য পথে চলে যায়, দুনিয়া 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 করতে করতে ব্যস্ত হয়ে যায়। সুতরাং আজ যদি আমরা কোরআনের পথে না থাকি, কোরআনের পথে যদি আমাদের জীবনটা পরিচালনা না করি, কিয়ামতের ময়দানে এই চোখ দুটো আমার বন্ধ হয়ে যাবে। আমরা যে হাত দুটো দিয়ে দুনিয়ার মধ্যে মাতব্বারি শুরু করে দিয়েছি, পা দুটোর দাপট দেখে আমরা দুনিয়ার দিকে দৌড়াচ্ছি। শুনে আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলেছে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যে হাত দিয়ে তুমি অন্যায় করেছো, যে চক্ষু দিয়ে তুমি আমার কোরআন পড়ো নাই, অন্যায় পথে চলেছো, অন্যায় করেছো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও গোলাম শোনো, দুনিয়ার মধ্যে তো জবান দিয়ে কত মাতব্বারি দেখিয়েছো, জবান দিয়ে কত মিথ্যা কথা বলেছো, আজও কি আমার সামনে মিথ্যা কথা বলবে? সুযোগ তো তোমাদের এখন আর দেওয়া হবে না। সুতরাং তোমরা যে হাত দিয়ে মানুষের সঙ্গে অন্যায় আচরণ করেছো, ওই হাতের জবান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে খুলে দেবে। যেই পা দুটো দাপট দিয়ে আপনি অন্যায় পথে চলেছেন, পা দুটোর জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবে। বলেন তো, প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কথা বলে, যে শরীরটা এত সুন্দর করে দামি দামি সাবান লাগে শরীরকে ফর্সা চকচকি করছেন, এই চামড়াটাও কিন্তু কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কি দেবে না? সব আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি আমরা এই কোরআনকে আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারি, কোরআনকে যদি আমাদের জীবনের সঙ্গে একান্ত প্রিয় করে নিতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে এই কোরআন আমার আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে।